ফ্রি পিক তাকে কিভাবে খুশি করা যায়? হ্যাঁ, বিষয়টা সেরকমই কাইন্ড অফ যে আমরা ফ্রি পিকের জন্য কি ধরনের ডিজাইন করব যেটা ফ্রি পিকে বেশি চলবে, এটা নিয়ে একটা কোশ্চেন সবার মনের মধ্যেই থাকে। তো আজকের ছোট্ট ভিডিওটা আমরা চেষ্টা করব পুরো বিষয়গুলো জানতে, যে কি কি জিনিস ইম্পর্টেন্ট ফ্রি পিকের জন্য অনেক ডাউনলোডসের একটা কিছু ডিজাইন করার জন্য, যে কোন ধরনের ডিজাইন করলে অনেক ডাউনলোডস আশা করা যায়। এখন অনেকেই বলবে যে ভাই আপনার ডাউনলোড কত, সেটা আমি দেখাবো না। সো টিপসগুলো ইম্পর্টেন্ট, এক্সপার্টরা দিছে এবং আমি নিজেও কিছুটা আছে, আমার নিজেরও কন্ট্রিবিউশন। সো চলেন শুরু করা যায়। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর একটু আগে আমি এই কথাগুলো বলছি। যারা স্মার্ট আছেন তারা কিন্তু আমার টাইমগুলো দেখে বুঝে যাবেন। বাট তবুও কথা হলো কি, আপনারা হয়তো 2-3 দিন পর পাবেন ভিডিওটা। তো হ্যাঁ, নতুন করে ভালো কেমন আছেন টাছেন জিজ্ঞাসা করা ইম্পর্টেন্ট। আর যারা ভিডিওটা আগেরটা দেখেন নাই তারা এখনই আই বাটনের দিকে তাকান, আসতে যাচ্ছে সেটা দেখে নেন, তারপরে এইটা দেখেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এটা আমার একজন স্টুডেন্টের তারে উৎসর্গ করলাম। সে কোশ্চেনটা করছে যে কিভাবে আমরা ফ্রি পিকের জন্য কি ধরনের ডিজাইন করব সেইটা খুঁজে বের করব, অর্থাৎ আমরা কিভাবে রিসার্চ করব ফ্রি পিকে কোন ধরনের ডিজাইন বেশি চলতে যাচ্ছে। তো প্রথম কথা হলো, আমি আসলে এইখানে দাঁড়াই দাঁড়াই কিছু কথা বইলা যাইতে চাই। সেটা হলো কোথাও যাওয়ার আগে যে আমাদের ফ্রি পিকে আসলে ফ্রি পিক না, আসলে এইখানে বিষয়টা এরকম যে ডিজাইনেই বলা যায়, ডিজাইনে দুইটা বিষয় আছে। প্রথমত দুইটা বিষয়, একটা হচ্ছে ট্রেন্ডি, আর একটা হচ্ছে গতানুগতিক বা মেইন বেসিক একটা বিষয়। কিরকম? আমি একটু ডিজাইন থেকে বাইরে যাই, একটা উদাহরণ দেই। সাপোজ আপনি চিন্তা করেন আপনার একটা কোট আছে, কালো কোট, আর আপনার একটা বিয়ের শেরওয়ানি আছে। এখন দেখেন আপনি যে আপনি কালো কোটটা পইরা যত জায়গায় যাইতে পারবেন, সেটা কি ওই আপনার শেরওয়ানি পইরা আপনি যাইতে পারবেন? অবভিয়াসলি না। কালো কোট পরে আমরা সব জায়গায় যাইতে পারি, ইভেন মোটামুটি সব জায়গায় যাওয়া যায়। আর বিয়ের শেরওয়ানির ব্যাপারটা হলো শুধুমাত্র বিয়ে আর বাসরঘর, যাই হোক। তো বিয়ে, হ্যাঁ শুধু বিয়ে। বিষয়টা ওই রকম। ট্রেন্ডি বিষয়টা হলো ওই শেরওয়ানির মতন, যখন প্রয়োজন বা যখন যেই ট্রেন্ড তখন সেই জিনিসটা আসে। আর কালো কোটের মতন হইলো আমাদের এই যে সিম্পল বা গতানুগতিক যে ডিজাইন। এখন এই কথাটার মানে হইলো সবসময়ই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ট্রেন্ডি ডিজাইন করা উচিত না বেসিক ডিজাইন করা উচিত। আবার কালারের ক্ষেত্রে এরকম হয়, আমরা কি কালারফুল মানে কোন কালার আসলে করব, মানে কেমন কালার নিব, এটাও ইম্পর্টেন্ট। এই মানে এই জিনিসগুলোর উপর নির্ভর করে যে বেসিক ডিজাইন করতেছি নাকি, বেসিক না কথাটা ক্যাজুয়াল বলা যাইতে পারে, এই টাইপের ডিজাইন করতেছি নাকি ট্রেন্ডি ডিজাইন করতেছি। তো এখন এই কথাগুলো বলার মানে হলো, আমরা ফ্রি পিকে মূলত দুই না, এখানে আমরা 3 ধরনের ডিজাইন করতে পারি। 3 ধরনের ডিজাইন কিরকম? 3 ধরনের বলতে আমি আলাদা করলাম স্পেসিফাই, বাট আলাদা না করলেও হয়, ট্রেন্ডি কথাটার মধ্যেই ওই তৃতীয় দলটা চলে আসে। কিরকম? একটা হলো মেইন বা সিম্পল ডিজাইন, যেই ডিজাইনটা হইলো আমাদের সাপোজ কোনো মানে রেস্টুরেন্টের মেনু বলেন, রেস্টুরেন্টের রিপ্লেস পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্লায়ার, বুশিয়ার, কোনো একটা ধরেন ফুড ফুড রিলেটেড একটা ইসের জন্য, নিশের জন্য আপনি বানাইলেন। তারপরে মনে করেন আপনি রিয়েল এস্টেটের জন্য বানাইলেন, মেডিকেলের জন্য বানাইলেন। এগুলো আজীবনই আছে, আমরা যতদিন রোগে পড়বো অতদিনই আমাকে ডাক্তারখানা যাইতে হইবে। সো যতদিন ডাক্তারখানা তৈরি হইবে ঠিক ততদিনই ডাক্তারখানার জন্য পোস্টার বানানো তৈরি হবে, মানে সরি মার্কেটিং ক্যাম্পেইনের দরকার হবে, যেটা আমরা টেমপ্লেট বানাই। ফ্লায়ারের প্রয়োজন হবে, হারবালও বিক্রি হবে যতদিন ততদিন এরকম লিফলেট পাওয়া যাবে। এখন এই উইয়ার্ড উদাহরণটা দেওয়ার মানে হলো, আমাদের সবচাইতে বেশি লিফলেট মনে হয় ওই হারবাল টাইপের ইসের জন্যই বানানো হয়। তো এই লিফলেট তো আমরা মোটামুটি সবাই দেখছি। তো যতদিন ওই কোম্পানি আছে ততদিন কিন্তু এগুলো বানাইতে হবে। তো এখন কথা হলো, ওই ধরনের ডিজাইন যদি আপনি বানান, ওটার কোনো ই নাই। আমাদের বরিশাল একটা কথা বলে, উন্নদুন্না 12 মাস, মানে ওই জিনিস আজীবন চলবে, 12 মাসই ওই জিনিসের আছে। যেমন ফুড, রিয়েল এস্টেট, মেডিকেল, এরকম আপনারাও বের করতে পারবেন, অনেকগুলো আছে। এই গেল প্রথম ব্যাপারটা, ক্যাজুয়াল যে ডিজাইন বা বেসিক যে ডিজাইনগুলো থাকে সেগুলো। এরপর আসতেছে আমাদের ট্রেন্ডি ডিজাইন। এখন এই ট্রেন্ডি ডিজাইন হলো মানে কি বলো এটারে, বাহারওয়ালি বলা যেতে পারে। মানে সে আসে যায়, তার সে গার্লফ্রেন্ডের মতো সে আসে যায়। এই মাসে একটা ট্রেন্ড চললো, এই ধরনের কালার, এই ধরনের ডিজাইন, এই ধরনের সবকিছু। যেমন একটা কোনো একটা নির্দিষ্ট উৎসবের জন্য হইলো একটা ট্রেন্ড চলতে পারলে, তারপর এরকম মানে অনেক কিছু। যেমন অনেক সময় অনেক মিম ভাইরাল হয়, সেটা দিয়েও কিন্তু অনেক সময় ডিজাইন তৈরি হয়। টি শার্ট বলেন বা এই ধরনের ট্রেন্ডি ডিজাইন হয়, ডিজাইনের ক্ষেত্রে ট্রেন্ডি জিনিসটা হয়। তো সেটা হলো ট্রেন্ডি, যেটা সময়ের সাথে সাথে যেটা পরিবর্তন হবে। এটার অত না, হয়তো রেঞ্জ হাইয়েস্ট হলে 3 মাস 4 মাস,
একটা ট্রেন্ড থাকে, তারপর সেই ট্রেন্ড পরিবর্তন হয়ে যায়। ইভেন হাইস্ট হলে 6 মাস, এর বেশি তো না। 1 বছর থাকা খুব কম, বছরের ট্রেন্ড হওয়া খুবই কম হয় যে ডিজাইনের ক্ষেত্রে, যে কম। তো এই জিনিসগুলো হচ্ছে ট্রেন্ডি ডিজাইন। এরপরে তৃতীয় যে ভাগটা সেটা হচ্ছে ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল ডিজাইন কথাটার মানে হলো উৎসবের জন্য ডিজাইন, যেটা আমি একটু আগে বললাম ট্রেন্ডির মধ্যে, এটাও ট্রেন্ডি। কিরকম? সামনে ঈদ আসতেছে, সামনে কোনো ঈদ নাই যদিও, তো সামনে ঈদ আসতেছে, আমাদের ঈদের উপলক্ষে কিছু ডিজাইন করলাম, পূজার জন্য ডিজাইন, যদিও মুসলমানদের এটা করা ঠিক হবে কিনা জানি না, বাট আমি এর জন্য বলতেছি না। সাপোজ কোনো একটা উৎসবের জন্য আমরা ডিজাইনটা করতেছি, ফাদার্স ডে, মাদার্স ডে, ইন্টারন্যাশনাল কি বলো এটারে, কত ডে ফে আছে এদিক সেদিক, বাঘ দিবস, গোড়া দিবস, যাই হোক, তো শিশু দিবস, এই টাইপের দিবসের জন্য, আমেরিকা স্বাধীনতা দিবস, আমাকে স্বাধীনতা দিবসের মাথা কথা নাই কারো, আমরা হ্যাঁ আছে, অবশ্যই আছে, আমাদের স্বাধীনতা দিবসের ডিজাইনও ফ্লিপিকে আছে। তো এই টাইপের দিবস রিলেটেড যে ডিজাইনগুলো, এগুলো হচ্ছে ফেস্টিভ্যাল, অর্থাৎ কোন একটা উৎসবকে মাথায় রাখা ডিজাইনগুলো করা। এখন অনেকেই বলবে ভাই মাথাগুলো যে খাচ্ছেন, এত উৎসবের খোঁজখবর কি রাইখা ডিজাইন করব? তখন আমি বলবো হ্যাঁ ভাই, ডাউনলোডস করতে হলে অবশ্যই উৎসবের খোঁজখবর কইরা ডিজাইন করতে হবে। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হইলো, যারা আমার মতো নালিশা এমনি ডিজাইন করেন না, ফ্রিপিকে যাদের রিকোয়েস্ট করে ডিজাইন করায়, জাস্ট কিডিং, তাদের জন্য মানে অত খোঁজখবর নিয়ে ডিজাইন করার মুড নাই, তাদের জন্য ফ্রিপিক কি করছে যে আরে বেটা তোরা তো আলিশা, তোদের জন্য মানে অলস, তোদের জন্য আমার একটা নতুন ব্যবস্থা। সেটা হলো সিম্পলি এইখানটা আমরা দেখতেছি নিউ, এই যে ট্রেন্ডি কিওয়ার্ডস, অর্থাৎ যে জিনিসগুলো বর্তমান ট্রেন্ডি হইতে যাচ্ছে সেই কিওয়ার্ডসগুলো দিয়ে দিবি। তবে এইখানে যাওয়ার আগে আমি একটু হুশ করে নিচের দিকে চলে যাই। আমাদের এই যে নিচের দিকে এইখানটায় কিন্তু ট্রেন্ডি কিওয়ার্ডগুলো দেখাইতেছে যে কোন কোন কিওয়ার্ডস সামনে আসতে যাচ্ছে আমাদের ট্রেন্ডি হইয়া। সেটা হলো এই যে ভেটারান্স ডে নাকি ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে সম্ভবত, হ্যাঁ ডায়ডা, এই এখন এই যে জিনিসগুলো, এগুলো আমরা হয়তো অনেকেই বুঝবো না যেগুলো কি জিনিস, অনেকটাই যেমন এইটা ডায়ডা। এখন আমি সিম্পলি ওটার উপর একটা ক্লিক করব, ক্লিক করলে এই রিলেটেড যে ডিজাইনগুলো সেগুলো চলে আসবে। এরপরে আমি চাইলে এই জিনিসটা লেখা একটু গুগলে সার্চ করতে পারি যে এই জিনিসটা ঠিক কি। আমরা যদি এখান থেকে এটা কাট করে দিই, নেই গুগলে একটু সার্চ করলাম, মানে পুরো বিষয়টা জানার জন্য যে এইটা ঠিক কি, রাইট? এই জিনিসটা একটু জানলাম, জানার পরে আমি এইখান দিয়ে মনে করেন সাপোজ এইভাবে আমরা এই বিষয়টা একটু জানিয়ে নিলাম। যদি বেশি হয় ইংরেজি থেকে অনুবাদ করা, ব্রাজিলে কালো সচেতনতা দিবস বা কালো সচেতনতা দিবস প্রতি বছর 20 নভেম্বর, অর্থাৎ কালো মানুষের সচেতনতা অ্যাওয়ারনেস আর কি, যেটা বাংলা ইংলিশে বলে অ্যাওয়ারনেস। সো এই যে সরি, এই তো দেখা যাচ্ছে ব্ল্যাক অ্যাওয়ারনেস ডে, ব্ল্যাক অ্যাওয়ারনেস ডে, এই জিনিসটা নিয়ে আমরা ডিজাইন করতে পারি। সব ধরনের ডিজাইনই করা যাবে, সোশ্যাল মিডিয়া পোস্ট বলেন, যে কোনো এনি ডিজাইন, ইভেন ভেক্টর পর্যন্ত করা যাচ্ছে। এই যে ভেক্টর, এখানে কিন্তু আমরা দেখলাম যে ভেক্টর আছে অনেকগুলা, এই যে লোগো করতে পারি, যে যেই ফিল্ডেই থাকে আমরা এই দিবসটারে কাজে লাগাইয়া সিম্পলি ডিজাইন করতে পারি। এবং এই জিনিসটা আসতে যাচ্ছে 20 নভেম্বর, বেশ দেরি আছে। ফ্লিপিক এই জিনিসটা খুব ভালো যে তারা অনেক আগে থাকতেই বইলা দেয় যে এই জিনিসগুলো ট্রেন্ডে আসতে যাচ্ছে। তো আপনি চাইলে এই জিনিসটা নিয়ে ডিজাইন করতে পারেন। আপনি মাথায় একটা নিশ নিয়ে সুন্দর মতন ডিজাইনটা করলেন, দেখা যাইতেছে ওই দিনের উপলক্ষে যারা যারা পোস্ট করবে তারা এখান থেকে নিয়ে আপনার বেশ ভালো একটা ডাউনলোডস কিন্তু আসতে পারে, রাইট? আর বিদেশিগুলো ধরার মানে হচ্ছে বিদেশে বেশিরভাগ হচ্ছে, আমরা বাঙালিরা তো বেশিরভাগ হচ্ছে মানে কি বলে এটারে, ফ্রি খাওয়া লোক। তবে তারা অনেক কিন্তু সাবস্ক্রাইবার, আর সাবস্ক্রাইবারদের থেকেই টাকা। তো হ্যাঁ, এইখান থেকে আমরা চাইলে যে কোনো এই যে কিওয়ার্ডগুলা ধইরা নিজের একটা লিস্ট কইরা সুন্দর মতন নোটপ্যাডে, যে আমি হ্যাঁ এই জিনিস নিয়ে আমি কাজ করব, সবগুলো ধরতে চাইলে ভালো, পারলে ভালো, অনেকের টিম আছে সবগুলো ধইরা কাজ করতে পারবে। আর যারা পারবেন না, যেই কয়টা ভালো লাগে সেই কয়টা এখান থেকে লিস্ট কইরা সুন্দর মতন ডিজাইন করতে পারেন। যত আইডিয়া আসে মাথায় ডিজাইন করে নিলেন, এইখানে কিছু কিওয়ার্ড দেয়। এরপর আসতে যাচ্ছে আমাদের এই পাতাটা, যেটা আমরা এইখানে ক্লিক করেও আসতে পারি। সিম্পলি যদি আমরা এইখানে ক্লিক করি আমাদের ওই পাতাটা চলে আসবে, যেখানে আমরা ট্রেন্ডি কিওয়ার্ডসগুলো পাবো। এখন এইখানটা একটু মজার বিষয় আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এইখানে অনেকগুলো কিওয়ার্ড থাকবে, অনেকগুলো। এখন এই কিওয়ার্ডগুলো আমরা চাইলে আমাদের ডিজাইন করার পর অবশ্যই এই কিওয়ার্ডগুলো ইউজ করব, যাতে ট্রেন্ডিং কিওয়ার্ডে আমাদের ডিজাইনগুলো র্যাঙ্কও করতে পারে, প্লাস র্যাঙ্ক বলতে একটু সামনে আসা পড়ে, আর প্লাস মানুষজন বেশি সার্চ করে, বেশি ডিজাইনটা হয়, যেটা সত্যি কথা। তো আমরা যদি দেখি প্রথমে সবচেয়ে ভেরি হাই, এখানে কিন্তু ডিমান্ডটা দেখাইতেছে, কত ডিমান্ড। এখানে হচ্ছে কিওয়ার্ড সাজেশন, এখানে হচ্ছে ফরম্যাট, কোন ফরম্যাট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন যারা ভেক্টর নিয়ে কাজ করবেন তারা ভেক্টরের দিক খেয়াল করবেন যে কোন কোন জায়গায় ভেক্টর অ্যালাউড, সেটা দেখবেন। আবার যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করেন তারা ফটোর দিকে খেয়াল করবেন, যারা পিএইচডি নিয়ে কাজ করেন তারা খেয়াল করবেন পিএইচডি টেমপ্লেটস কোথায় আছে। এই জিনিসটা একটু দেখে নেবেন যে আপনার ফিল্ডে আছে কিনা, রাইট? এটা দেখার পরে আপনি ধীরে ধীরে এখান থেকে যে কোনো একটা বিষয় নিয়ে, এই যে ওয়েলকাম ব্যানার, চাইলে কিন্তু ওয়েলকাম ব্যানার বানানো যায়, ইউ আর ওয়েলকাম টেক্সট ইফেক্ট দিয়ে বানানো যায়। তারপর হচ্ছে ভিনটেজ নিউজ পেপার, যারা এটা নিয়ে কাজ করতে চান গুগলে একটু সার্চ করেন, ডিজাইন যারা পারি তারা এগুলো ইজিলি পারবে। সিম্পলি
আমরা এইখান থেকে দেখা ট্রেন্ডি ডিজাইনগুলো করতে পারি। বেসিক ডিজাইন যেটা সেটা ফ্রিপিক দেখেন, আইডিয়া নেন, ডিজাইন করেন, সমস্যা নাই, সারা বছর চলবে। আবার চাইতেছি এখন গরম গরম একটু ডাউনলোডস করবো, ডাউনলোডস হবে, লিখবো, দেখবো, সেটার জন্য আমরা এইখানে আসবো, কিওয়ার্ডস গুলো দেখবো। এই যে লেগ পেন একটা ভালো কিওয়ার্ড, এটা দিয়ে ইয়ে হইতে পারে, আমার মনে হয় যে খারাপ না। জিম টাইপের পোস্টার টোস্টার বানানো যাইতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ব্যানার, এই টাইপের জিনিস বানানো যাইতে পারে লেগ পেন এই কথাটার দিয়ে আর কি। যাই হোক, তো এবারে আমরা এই জিনিসগুলো তো দেখলাম যে এইখান থেকে আমরা ট্রেন্ডি কিওয়ার্ডগুলো পাইতে পারি। এখন কোশ্চেন হইতেছে যে ভাই তাইলে কি আমাদের ট্রেন্ডি নিয়ে কাজ করব নাকি বেসিক নিয়ে কাজটা করব? তো আমি একটু সাজেশন দিব, তবে সাজেশনগুলো একটু ডিপ্লোম্যাটিক হবে। কীরকম? প্রথম কথা হলো, যদি আপনি বেশি ডাউনলোডস চান আর আপনার ডিজাইন কোয়ালিটি যদি ভালো হয়, মানে চমৎকার, তাইলে আমি বলবো ট্রেন্ডি নিয়ে বেশি কাজ করেন। কারণ আপনার যদি এতটুকুই হয় যে আপনি বেশ পুরো টাইপের ডিজাইনার, বেশ অনেক দিনের অভিজ্ঞতা, তার আমার ভিডিও দেখেন কিনা জানি না, বাট যদি দেখে থাকেন তাইলে আপনি ট্রেন্ডি নিয়ে বেশি কাজ করবেন। কারণ দেখা যাইতেছে কি, একটা জিনিস এক বছরে যেটা ডাউনলোড হয় সেটা কি না ট্রেন্ডিতে ভালো র্যাঙ্কে ফস করে চলে আসলে, ডিজাইন মানুষ পছন্দ করলে এক মাসেই তার চেয়ে বেশি ডাউনলোডস হয়ে যাইতে পারে। সাপোজ কিছু কিছু জিনিসের উপর ভিত্তি করে এই জিনিসগুলো ডাউনলোডস হয়ে যাইতে পারে। তখন দেখা যাচ্ছে আপনি আসলে অনেক বেশি প্রফিট নেবেন এই ট্রেন্ডি ডিজাইন থেকে। আর যারা নতুন, যারা এখনো ডিজাইনের কোয়ালিটি নিয়ে যুদ্ধ করতেছেন, তারা আমি বলবো বেশি বেশি বেসিক জিনিসটা নিয়ে একটু ডিজাইন করেন। কারণ বেসিক জিনিসই হবে কি, ওটা সারা বছর চলবে। আপনারা তো এত তাড়াতাড়ি শিফট করতে পারবেন না, বিশেষ করে যারা একেবারে প্রথম দিকে ফ্রিপিকে নতুন কন্ট্রিবিউটর হয়েছেন আমার মতো তারা তো দেখা যাচ্ছে, আমার মতো না মানে আমার স্মৃতি একটু নিম্ন, কারণ আমি চাইলে যে কোনো ডিজাইন করতে পারি, আমার নিজের পারি, আমি ফ্রিপিকে কাজ করি না ভিন্ন জিনিস, বাট পারি। কিন্তু যারা খুব তাড়াতাড়ি কোনো কিছু শিখে নিতে পারবেন না, যেমন ধরেন এই যে ওয়েলকাম ব্যানার, এটা একটু আলাদা জিনিস। লেগ পেন নিয়ে কি করবেন, হুট করে আইডিয়া আসতেছে না, নতুনদের ক্ষেত্রে এই জিনিসটা, এই ব্যাপারে তারা স্ট্রাগল করে। তো নতুনরা কি করবেন, কাইন্ডলি তারা একটু বেশি ফোকাস করবেন বেসিক ডিজাইনের দিকে। বেসিক ডিজাইনের দিকে বেশি ফোকাস করলে হবে কি, আপনার সারা বছরই ফ্রিপিকের ওই অ্যাকাউন্টটা থেকে বা ওই ডিজাইনগুলো থেকে নির্দিষ্ট পরিমাণে একটা ডাউনলোডস আসতে থাকবে। কিন্তু ট্রেন্ডিরে কিন্তু ঈদ শেষ, ট্রেন্ডি ডিজাইন শেষ, ঈদের পরে আমরা আর কেউ ঈদের ডিজাইন করি না, আবার আগামী বছর ঈদ আসবে, তখন আবার নতুন ডিজাইনের ভিড়ে পুরান ডিজাইন শেষ। তো এখন এটা আপনার বুঝতে হবে যে আপনি আপনার টাইমটা যে ইনভেস্ট করতেছেন সেটা একটু বুঝা করবেন। ট্রেন্ডিও করেন কিছু, আমি বলবো এখানে 80-20 ফর্মুলা ইউজ করতে পারেন। কিরকম? যারা একেবারে নতুন দিকে তারা 80% করবেন বেসিক আর 20% ট্রেন্ডি। আর যারা একেবারে প্রো লেভেলের তারা করতে পারেন ওই সেম উল্টাটা আর কি, অর্থাৎ 80% ট্রেন্ডি, 20% হলে বেসিক। আর যারা আমার মতন আছেন 50-50 করেন, মানে দেখা যাইতেছে 50% কাজ দেন বেসিকে আর 50% দেন ই থেকে, করলেই হয়। ভাই আপনার ডিজাইন আপনি যেরকম দিবেন ডাউনলোডস হবেই, ডিজাইন কইরা যান, ডাউনলোডস ইনশাল্লাহ হবে, ওটা কোনো ব্যাপার না। ডাউনলোডস হইবে না, হবে হবে, আশা রাখেন হবে ইনশাল্লাহ। তো হ্যাঁ, এভাবেই আমরা সিম্পলি নিশ রিসার্চ করতে পারি ফ্লিপিকের জন্য কোন ধরনের ডিজাইন করব, কিভাবে আগাবো, এই জিনিসটা নিয়ে আমরা এইভাবে আগাইতে পারি ইনশাল্লাহ। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান। আর কোনো যদি ফ্লিপিক রিলেটেড মানে ই থাকে, ঝামেলায় পড়েন, সেটা নিয়ে আমার একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা আগের ভিডিওটা দেখেন নাই, বিশেষ করে আমি ফ্লিপিকের ফাইল রেডি কিভাবে করতে হয় এই জিনিসটা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, কারণ ফাইল রেডি যদি না হয় তাহলে কিন্তু কি হবে, রিজেকশন হওয়ার সম্ভাবনা। তো ওটা বাম দিকে আসতে যাচ্ছে। আর যারা ইলাস্ট্রেটর এখনো শিখেন নাই, শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই সিম্পলি ডান দিকের প্লেলিস্টে ক্লিক করে সবগুলো টুলস শিখে নেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইচআর ডিজাইনের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।